আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সবাইকে ওয়েলকাম আমাদের এই কেডিপি ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে। যারা প্রথম ক্লাসগুলো দেখেন নাই, যেটার মধ্যে আমরা কেডিপির ফিউচারটা কি আর একজন মানুষ যদি ভালোভাবে কেডিপিতে কিভাবে কাজ করলে সে একটা ভালো ফিউচার রেডি করতে পারবে বা তার ফিউচারটা কেমন হবে তা সে বুঝতে পারবে, ওই ধারণার ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে আগে ভিডিওটা দেখে নিন। আর আজকের এই ক্লাসটার মধ্যে আমরা আমাদের সেকেন্ড টপিক নিয়ে কথা বলবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি এই ফুল কোর্সটাকে রানিং রাখার জন্য। আজকে আমরা মেনলি টপিকে কথা বলবো এটা হলো আমরা কিভাবে এই মার্কেট প্লেসটার মধ্যে অ্যাকাউন্ট করব আর এটার মধ্যে যে সকল সেফটি মেনটেন করতে হবে আমাদের কাজ করার জন্য তা, আর বিশেষ করে বিশেষ কিছু আইডিয়া বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা আশা করি এখন পর্যন্ত আপনাদের সাথে কেউ কোথাও কোনোদিন শেয়ার করেনি। তো আমরা অ্যাকাউন্ট করার জন্য জাস্ট গুগলে লিখে সার্চ করবো হলো কেডিপি। কেডিপি তো কেডিপি লেখার পরে আসবে হলো এই সাইট। তো আমি আপনাদের ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না, কারণ কি এটা নিয়ে অলরেডি ইউটিউবে হিউজ অ্যামাউন্টের ভিডিও আছে। আমি আপনাদের একটা পারফেক্ট হাই কোয়ালিটি ভিডিও আপনাদের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব, যেটা থেকে আপনারা শিখতে পারবেন। আমার কাজ হলো এটার মধ্যে কি কি করতে হবে আপনাদের অ্যাকাউন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য, তা আগে আমি দেখাই দেবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একবারই সহজ, আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখানে এই যে এখান থেকে আপনারা আগে সাইন আপে দিবেন। যাওয়ার পরে এখানে আপনাদের একটা এই যে এখান থেকে চলে যাবেন ক্রিয়েট ইউর কেডিপি অ্যাকাউন্ট। কেডিপি অ্যাকাউন্ট যাওয়ার পরে এখানে আপনাদের নাম দিবেন, আপনাদের মেল অ্যাড্রেস দিবেন, আপনাদের ফোন নাম্বার, এই যে পাসওয়ার্ড দিবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। দ্যাটস ইট। আর মাঝে মাঝে আপনাদের একটা ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য একটা ফোন নাম্বার চাবে, ফোন নাম্বার দিয়ে দিবেন। দ্যাটস ইট, অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। আর কিছুই না, একবারে সিম্পল। কিন্তু এরপরে হলো ভিতরে ডিটেলসগুলা, ভিতরে কিছু ইনফরমেশন বা সেফটি মেনটেন, এটা হলো সবচেয়ে বড় কথা, যেটা হলো আপনাদের আইডিগুলাকে বা লং টাইম বাঁচাতে সাহায্য করবে। তো এই অ্যাকাউন্টটাকে করার জন্য আপনাদের কি লাগবে? মেইল লাগবে, ফোন লাগবে, ফোন নাম্বার লাগবে হলো মাস্ট বি, কারণ কি এখানে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনের জন্য বারবার মেসেজ পাঠাবে, কোড পাঠাবে আপনি লগ ইন দেওয়ার সময়। তো আপনারা যদি ইন ফিউচারে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টের জন্য অনেকগুলো সেফটি মেনটেন করতে হবে, না হলে আপনাদের সবগুলো অ্যাকাউন্টই চলে যাবে। আর মাল্টিপল অ্যাকাউন্টের জন্য হলো আলাদা আলাদা মেল, আলাদা আলাদা পেওনিয়ার, আলাদা আলাদা টিন, আলাদা আলাদা সব কিছু ফোন নাম্বার ইউজ করতে হবে। দেন লাগবে হলো আপনাদের পেওনিয়ার, দেন আপনাদের লাগবে হলো ইটিন। ঠিক আছে, তো এই সকল বিষয় নিয়ে কথা বলতেছি। মেইল আর ফোন নাম্বার তো এটা আপনাদের কাছে অলওয়েজলি আছে। আর এখানে একটা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাদের এখানে কিছু আপডেট ইনফরমেশন দিতে হবে। আর ইনফরমেশনটা দেখতে এমন হবে, এই হবে আপনাদের ইনফরমেশন। তো এখানে কিছু প্রো টিপস দিয়ে দিই আপনাদের, যেই টিপসটা আসলে আপনাদের ইন ফিউচারে অনেক কাজে লাগবে। তো এইখানে আপনারা দিবেন হলো বাংলাদেশ হিসেবে দিবেন। আর এই যে ফুল নেম, এই ফুল নেমের মধ্যে লাইক আমার নাম হলো আবু সাইদ বিন সুবন, আর আমার পেওনিয়ারও আমার নাম হলো আবু সাইদ বিন সুবন, ঠিক না? কিন্তু আমি পার্সোনালি এখানে এই যে ফুল নেমের মধ্যে একটা বিজনেস নাম দেওয়ার পছন্দ করি। যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম দিচ্ছেন ওইটা তো দিছেনই, ওইটার কোনো সমস্যা নেই। এই আপডেটে আসার পরে এই অপশনটার মধ্যে যখন আসবে, এখানে কি করবেন, আপনারা একটা বিজনেস নাম দিবেন। লাইক হলো আমি চাইতেছি আমার ব্যবসাটার নাম সুবন প্রেস পাবলিকেশন হোক। ঠিক আছে, আবু সাইদ বিন না দিয়ে আমি সুবন প্রেস পাবলিকেশন দিলাম। তো এখানে লাভ হলো কি, অ্যামাজনকে এখানে আমি ইনডাইরেক্টলি বলতেছি যে এটা আমার একটা ব্যবসা, বা আমি একটা ব্যবসা হিসাবে এটাকে দাঁড় করতে যেতেছি। তো ইন ফিউচারে যদি আল্লাহ না করুক আমার পেওনিয়ার নষ্ট বা বন্ধ হয়ে যায়, তাহলেও আমি অন্য আরেকটা পেওনিয়ার দিয়ে আমার পেমেন্টটা উঠাতে পারবো, কারণ আমি এটা ব্যবসার পেমেন্ট আমি যে কোনো কিছু দিয়ে উঠাতে পারি। তো এটা কোনো অফিসিয়াল কারণ না, তো আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলেই এটা এখানে ইউজ করতে পারেন, তাহলে আপনাদের ইন ফিউচারে পেমেন্ট অপশন চেঞ্জ হলেও তাহলেও আপনারা টাকা উঠাতে পারবেন। তারপর দিবেন হলো আপনাদের অ্যাড্রেস, এটা তো আপনাদের আর কোনো কিছু বলাই লাগবে না। আপনারা যেখানে থাকেন একবার অরিজিনাল ইনফরমেশন দিবেন। আর অ্যামাজনে কাজ করার জন্য সবচেয়ে বেশি যেটা মেনটেন রাখতে হবে, এখানে কোনো প্রকার 2 নাম্বারি বা ইললিগাল প্রোডাক্টের ইনফরমেশন দিবেন না। তো এখানে সব দিবেন হলো একবারে রিয়েল ইনফরমেশন, ঠিক আছে, একবারে ফুললি রিয়েল ইনফরমেশন। দেন আপনাদের সিটি দিবেন, আপনারা কোথায় থাকেন না থাকেন সব কিছু। দেন হলো আপনাদের কোন শহরের বিভাগের আন্ডারে পড়ছেন, লাইক কুমিল্লা। ঠিক আছে, এখানে আপনি দিবেন হলো আপনার শহর কুমিল্লা কোন বিভাগের মধ্যে পড়ছে, চিটাগং দিব। তারপর এখানে আপনাদের পোস্টাল কোড, আমাদের পোস্টাল কোড হলো 3500 দিব। আমার যে ফোন নাম্বার টু স্টেপ ভেরিফিকেশনের জন্য দিয়েছিলাম, এই টু স্টেপ ভেরিফিকেশনের জন্য এই কোডটাই ঠিক এখানে দিব। তারপরে আসি হলো আমাদের পেমেন্ট সেটআপ। তো পেমেন্ট সেটআপে এখানে ক্লিক করার পর আমরা সিলেক্ট করবো হলো ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সিলেক্ট করার পর আমাদের কিছু অপশন দিবে, এই অপশনগুলো একটু দেখাই দিচ্ছি।
আর এখানে এবার আসি হলো আমাদের সেকেন্ড অফ স্টেপটা, যেটা আমাদের পূরণ করতে হবে আমাদের ভালো একটা আর্নিং বা আমাদের আর্নিংটাকে জেনারেট করে, যেটা এটা উইথড্র করার জন্য। এটা হলো আমাদের সেকেন্ড অপশনটা, যেটা হলো আমাদের দিতে হবে আমাদের পেওনিয়ারের ব্যাংক ইনফরমেশন, যেটা দিলে আমাদের টাকাটা পার মান্থলি সে সেন্ড করবে। তো ফার্স্ট অফ অল এখানে আপনি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেটস, কারণ কি আমরা পেওনিয়ারটা ইউনাইটেড স্টেটসে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে। তো এবারে দিবেন হলো অ্যাকাউন্ট হোল্ডার নেম, লাইক আমি আবু সাইদ বিন সুবন, আমি যে অ্যাকাউন্ট খুলছি আমার নামও হবে আবু সাইদ বিন সুবন। তো এখানে দিবেন আপনার আবু সাইদ বিন সুবন। তো এবার এখানে আসা দিতে হবে আপনাদের হলো অ্যাকাউন্ট নাম্বার, আর হলো রাউটিং নাম্বার, আর হলো আপনাদের ব্যাংকটা কোন জায়গার বা আপনাদের ব্যাংকের যে নামটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। তো এটা কই পাবেন, এটা হলো আপনারা যাবেন হলো এখান থেকে পেওনিয়ার গ্লোবাল সার্ভিস বলে যেটাকে, গ্লোবাল পেমেন্ট সার্ভিস। তো আমি এখান থেকে ইমেজ থেকে দেখে দিচ্ছি। তো এই হলো আপনাদের গ্লোবাল পেমেন্ট সার্ভিস। এটা হলো আগের লুকসটা, আমি নিউ লুকসটাতেই খুঁজে বার করার চেষ্টা করতেছি। এই হলো আমাদের নিউ লুকসটা। তো আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পরে একবারে ঠিক উপরে যাবেন, উপরে যাওয়ার পরে দেখবেন যে গ্লোবাল পেমেন্ট সার্ভিসের অপশন থাকবে। অপশানে ক্লিক করার পরে আপনাদের এই ফর্মটাতে নিয়ে আসবে। ঠিক আছে, গ্লোবাল সার্ভিসে ক্লিক করলে আপনাদের এই ফর্মে নিয়ে আসবে। দেন আপনাদের কাজ হলো এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলেই এবার এখান থেকে আপনাদের নিয়ে যাবে হলো এই পেজটাতে, বা না নিউ লুকসটাতে আমি একটু দেখা দিচ্ছি। তখন আপনাদের নিয়ে যাবে হলো এই পেজটাতে। তো এইখানে দেখেন এই যে আপনাদের নাম দিয়ে দিছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। তো এইখানে দিবেন হলো আপনাদের এই যে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, আপনাদের ব্যাংকের যে নাম। তারপরে হলো এই যে আপনাদের ব্যাংকের যে চেকিং, আপনাদের ব্যাংকের টাইপ হলো চেকিং, তো এখানে চেকিংয়ে ক্লিক রাখবেন। তো এবার এখানে হলো আপনাদের অ্যাকাউন্ট নাম্বার। এবার এখান থেকে আপনারা দিবেন হলো এই যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার কপি করে আবার এখানে পেস্ট করবেন, দ্যাটস ইট। আর হলো আপনাদের রাউটিং নাম্বার, এই যে আপনাদের রাউটিং নাম্বার আপনারা এখান থেকে কপি করবেন আর এখানে বসিয়ে দিবেন। দেন দিয়ে দিবেন হলো অ্যাড দেওয়ার পরে এবার আসি হলো আর যে স্টেপটা থাকবে এটা হলো আপনাদের টিন। তো টিন নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন বা কিছু থাকতে পারে, তো এই টিনটা নিয়ে আপনাদের কিছু টিপস দিয়ে দেই। আর আগের টিপসটা হলো পেওনিয়ার। তো আপনাদের যাদের পেমেন্টের অনেকের যে পেওনিয়ার ব্লক থাকে বা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, তাহলে আপনারা কিভাবে পেমেন্ট উইথড্র করবেন, এটার জন্য একটা সলিউশন হলো এটার জন্য আপনারা ট্রান্সফার ভয়েস ইউজ করতে পারবেন। ট্রান্সফার ভয়েস দিয়েও অ্যামাজন পে করে, কিন্তু এখানে শুধু একটাই সমস্যা হয়, সে লাইক পেওনিয়ারে টাকাটা আসতে যদি 2 দিন লাগে, তো ট্রান্সফার ভয়েসে আসতে হলো আপনাদের একটু সময় বেশি লাগে, 5 দিনের মতো লেগে যায়। কারণ কি তারা ইউকে ইউরো এইটাতে পেমেন্ট নেয়, ডলারে না। তো অ্যামাজন যখন আপনার পেমেন্টের সময় চলে আসবে আর আপনাকে যখন দেখবেন যে আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার ভয়েস দিয়ে উইথড্র দিচ্ছেন, তো অ্যামাজনেই টাকাটাকে ডলার থেকে ইউরোতে কনভার্ট করে দেন আপনাকে অ্যাকাউন্টে সেন্ড করবে। দেন আপনি এখান থেকে চাইলে আপনার নিজের মন মতো করে উইথড্র দিতে পারবেন। কিন্তু ট্রান্সফার ভয়েসের মধ্যেও একটা মজা আছে, এটার মধ্যে মজাটা হলো এখানে ডলার রেটে একটু বেশি পাওয়া যায় পেওনিয়ারের তুলনায়, আর এটাও ভালো ট্রাস্টেড, কাজ করতে পারেন। দেন এবার আসি হলো আপনাদের টিনটা নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসে, আপনার টিন কি দিতে হবে কিনা, আর টিন না দিলে কি হবে। টিন না দিলে অ্যামাজন আপনাদের থেকে 30% করে ট্যাক্স নিবে। আপনাদের লাইক আপনি আজকে $10 সেল করলেন, $10 থেকে 30% মানে $3 অটোমেটিক্যালি সে নিয়ে যাবে মাসের শেষে। তো এটা আবার আপনার দিতে হবে না, এটা আবার আপনার কোনো টেনশন নেই। আর যদি টিন দেন তাহলে এখানে আপনাকে শুধু মাসে $10 দিতে হবে। এখন দেখেন আপনি যদি $100 আয় করেন, $300 আয় করেন, $300 থেকে $30 যদি নিয়ে যায়, তাহলে হয়তো আপনাদের এত এটা গায়ে লাগে না, ঠিক আছে। কিন্তু যখন এই অ্যামাউন্টটা $3,000 কনভার্ট হয়ে যাবে বা $2,000 কনভার্ট হয়ে যাবে, তখন যদি প্রায় $200 $300 নিয়ে যায় বা 16-17 হাজার টাকাই ডলার মানে ট্যাক্স হিসেবে নিয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের দেখতে মানে অনেক কষ্ট লাগে। তো এটার জন্য আপনারা একটা টিন খুলে নেবেন। তো ই টিন খোলার জন্য আপনাদের কি করা লাগবে, একবারই ইজি, আপনারা যা শুধু ইউটিউবে যাবেন আর এখান থেকে লিখে সার্চ দিবেন হলো ইটিন রেজিস্ট্রেশন। এই যে ইটিন রেজিস্ট্রেশন, তারপরে আবার পেওনিয়ারে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওইটার একটা ধারণা, আর হলো আপনাদের কেডিপির জন্য কিভাবে খুলবেন তার একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও আমি ডিসক্রিপশনে লিঙ্ক সাজেস্ট করে দিব। আর এই ভাইজানের ভিডিওটা দেখতে পারেন, এটা যথেষ্ট কোয়ালিটিফুল, আর আমার অনুসারে এটা এনাফ আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আর সবচেয়ে ভালো কথা হলো মানে কোয়ালিটিটাও খুব ছোট, মানে ভিডিও কোয়ালিটিটাও অনেক ছোট। আর এবার আসি হলো আমাদের সেফটি মেনটেন, যে সেফটি মেনটেনটা যদি না করেন আপনাদের অ্যাকাউন্টে যে সকল সমস্যা হবে। তো আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করব, যারা সরকারি জব করেন তো তাদের তো অলরেডি টিন দিতেই হয়, টিন আছেই, তারা তো অলরেডি কাজ করতে পারবেন। আর যারা হলো নিউ বিগিনার শুরু করতে চান বা ছাত্র আমাদের মতন, তো তারা চাইলেই আপনাদের আম্মু বা আব্বুর নামে খুললেও আবার হলো আপনাদের ব্যবসায়িক টিন দিতে হবে, এটা হলো একটা সমস্যা। তো ভালো হয় যে আম্মুর নামে টিনটা খুলে আপনারা কাজ শুরু করতে পারেন।
আর পেওনিয়ার আপনাদের একটা জিনিস মেনটেন, এবার এটা হলো একটা টিপস, পেওনিয়ার কোনো নির্দিষ্ট লাগবে না, লাইক আমার নাম হলো আবু সাইদ বিন সুবন, আর আপনি চাইলে আপনার আম্মুর পেওনিয়ার দিয়েও পেমেন্ট উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জিনিসটা এখন পর্যন্ত আশা করি না কেউ আপনাদের ইউটিউবে ঘাটাঘাটি করে জানাবে বা কেউ ডাইরেক্টলি বা পেইড কোর্সেও বলবে। তো এটা একবারে প্রুভেন, কারণ কি আমার একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করার পরে আমি আমার আঙ্কেলের নামে পেওনিয়ার দিয়ে টাকা উইথড্র করছি, আর এখনও উইথড্র করতেছি। তো এটা আমি একবারে প্রুভেন বলতে পারেন যে আপনাদের নামের সাথে যদি নাও মিলে তারপরেও অ্যামাজন আপনাকে পেমেন্ট দিবে, এটা হলো অনেকটাই ভালো নিউজ, গুড নিউজ। তারপরে হলো আপনাদের পেওনিয়ারে যদি কাজ না করেন তাহলে আপনারা চাইলে ট্রান্সফার ওয়াইজ ইউজ করতে পারেন। আর টিনের জন্য সবচেয়ে ভালো হয় আপনাদের বাসার যে মহিলা মানুষ আছে তাদেরটা দিয়ে খোলেন, তাহলে আপনাদের ওই যে ব্যবসায়িক যে গড় হিসাব বা ব্যবসায়িক যে লেনদেনের উপর কর দেওয়া, এটা থেকে একটু বাঁচতে পারবেন। আর এই মার্কেট প্লেসটা থেকে যখনই আপনারা টিনটা খুলবেন তখনই ভালোভাবে এই আর্নিং জেনারেট করার নিয়ত নিয়েই কিন্তু আপনাদের এইটা খুলতে হবে, যাতে আপনারা এই মার্কেট প্লেসটা থেকে ডিপেন্ড করে ইন ফিউচার আপনারা করটা দিতে পারেন। ঠিক আছে, আর ফ্রিল্যান্সিংয়ের উপর এখনও কর নাই, কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসলে কিছুটা হলেও দিতে হবে ইন ফিউচারে, হয়তো আমাদের উপর দিতে পারে সরকার ট্যাক্স। তো এটা হলো একটা কথা। এবার হলো আপনাদের সেফটি মেনটেন। আমাদের সেফটি মেনটেনের জন্য আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনারা পিসি পিসি বারবার চেঞ্জ করতে পারবেন না, একটা অ্যাকাউন্ট একটা পিসিতেই ইউজ করেন, তাহলে এইটাই হলো সবচেয়ে ভালো। আর বারবার শিফট চেঞ্জ করবেন না। আপনাদের যদি দুইটা ল্যাপটপ থাকে আমি সাজেস্ট করবো যে দুইটা অ্যাকাউন্ট চালান, দুইটা দুইটা লাইক আমার নামে এটা খোলেন, আপনার ওয়াইফের নামে এটা খোলেন, দুইটা অ্যাকাউন্ট খোলেন, কিন্তু একই অ্যাকাউন্ট দুই ল্যাপটপে ইউজ করার কোনো দরকার নাই, একই ল্যাপটপে ইউজ করবেন। নেট, এবার আসি হলো নেট বা আইপি। ঠিক আছে, এখন আমাদের দেশে বেশিরভাগ যে লাইনটা ইউজ করি এটা হলো আমাদের শেয়ার্ড আইপি, আর এটা হলো আমাদের ডেডিকেটেড আইপি বা রিয়েল আইপি যেটাকে বলে। তো রিয়েল আইপি যদি ইউজ করেন তাহলে তো একবারে মোর দেন সেফ, সবচেয়ে সেফ, কারণ কি আপনার একই ইনফরমেশন দিয়ে আপনি একবারে নিশ্চিন্তে আরামে অনেকভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমাদের মধ্যে যদি শেয়ার্ড আইপি ইউজ করেন, মোর দেন 80% প্লাসই আমার বাংলাদেশে শেয়ার্ড আইপি ইউজ করে, তো ওইখানেও ইউজ করতে পারবেন শেয়ার্ড আইপি দিয়ে, কিন্তু সমস্যা নাই। কিন্তু এখানে আপনাদের একটা ল্যাপটপ দিয়ে একটা ইনফরমেশন দিয়ে, লাইক আমার নামের ইনফরমেশন দিয়ে একটা অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে মন চায় তাহলে আপনারা একই ল্যাপটপে ইউজ করতে পারবেন, কিন্তু আলাদা ব্রাউজারে লাইক ক্রোম, ফায়ারফক্স এরকম করে আলাদা ব্রাউজারে, বা অ্যামাজনকেও বা গুগলকেও কিন্তু অনেকগুলোতে কনভার্ট করা যায়, ওইটাও কিন্তু চাইলে করতে পারেন। একটু আবারও আমি জিনিসটা ক্লিয়ার করে রাখি, যদি আপনি শেয়ার আইপি ইউজ করেন আর সিঙ্গেল আইপি অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি একটা ল্যাপটপেই মেনটেন করবেন। আর যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে চান, সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম হলো আপনি দুইটা ল্যাপটপ ইউজ করা, একই নেট থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু ইনফরমেশন ফুলি আলাদা হতে হবে। এক ইনফরমেশন দিয়ে দুই অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে দোনোটাই চলে যাবে। আপনি শেয়ার আইপি ইউজ করেন, আপনি দুইটা ল্যাপটপ ইউজ করেন, বা একটা ল্যাপটপেও দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন, কিন্তু একটা আমার নামে, একটা আমার আব্বুর নামে, একটা আমার আম্মুর নামে, এরকম করে কাজ করতে পারেন, কিন্তু কোনো প্রকার সমস্যা নাই। কিন্তু সবচেয়ে ভালো সেফটি হলো যে একটা নেটই ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা ল্যাপটপ বা দুইটা পিসির মধ্যে কাজ করাটা। তো এটার জন্য আপনাদের ইন ফিউচারে একটা অ্যাকাউন্ট থেকে যদি ভালো অর্থ জেনারেট হয়, তারপর দেখবেন যে ঢাকা অনেক ছোট ছোট যে নোটবুক টাইপের যে ল্যাপটপগুলো বিক্রি করে 5,000 6,000 টাকা করে, ওইগুলো কিনেও কিন্তু আপনারা কাজ করতে পারেন, যদি মাল্টিপাল ইউজ করার দরকার বা প্রয়োজন আপনাদের ইন ফিউচারে পড়ে। আর সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম হলো, আর সেফটি মেনটেন হলো আপনি একটা ল্যাপটপ একটা নেট দিয়ে একটা অ্যাকাউন্ট ইউজ করেন। আর আপনাদের যদি ভালো আর্নিং জেনারেট হয়ে যায় ইন ফিউচারে, তাহলে আরেকটা নেট কানেকশন নেবেন, আরেকটা ল্যাপটপ দিয়ে আরেকটা অ্যাকাউন্ট চালাবেন আরেকটা নেট দিয়ে, তাহলে হলো আপনাদের অ্যামাজন কোনোদিন আপনাদের একটার সাথে অ্যাকাউন্টের কোনো প্রকার সমস্যা সে করবে না। আর তার চেয়েও ভালো আরেকটা উত্তম সলিউশন হলো, যদি আপনি মোবাইল নেট ইউজ করেন তাহলে তো আরও ভালো। মোবাইল নেট দিয়ে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে চান তাও পারবেন, কিন্তু ব্রাউজার আলাদা আলাদা হতে হবে। এই ব্রাউজারে মনে করেন ক্রোমে আবু সাইদ বিনের নাম দিয়ে চলতেছে, আরেক ব্রাউজারে আমার আব্বুর নাম দিয়ে চলতেছে, আরেক ব্রাউজারে আমার আম্মুর নাম দিয়ে চলতেছে। ফর এক্সাম্পল হিসেবে আপনাদের বলতেছি, লাইক আপনি এয়ারটেলের নেট চালান, তো আপনি যখন আপনার অ্যাকাউন্টে থাকবেন, আপনি ইউজ করতেছেন, আপনার নেট কানেকশন চলতেছে, দেন আপনি আপনার নেট কানেকশন অফ করবেন, কাজ শেষ হয়ে গেলে সাইন আউট করবেন। সাইন আউট না করে আরেক অ্যাকাউন্টে ঢুকবেন না, না হলে দোনোটাই যাবে। ঠিক আছে, দুইটাই যাবে, এটা একবার প্র্যাকটিক্যাল উদাহরণ আমি আপনাদের বলে রাখি। দুইটাই বিপদে পড়বেন, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাঁচবেন, হয়তো 7 দিনের দিন অ্যামাজন ধরে আপনাদের ওই অ্যাকাউন্টটাকেও নষ্ট করে দিবে। একটা অ্যাকাউন্ট থেকে সাইন আউট করে ব্রাউজার কেটে দেন আরেকটার মধ্যে যান। ঠিক আছে, তারপর হলো
মোবাইল নেটটা একবারে সেফ। আপনি একটা থেকে সাইন আউট করলেন, সাইন আউট করার পরে ব্রাউজার কেটে দেন, নেট কানেকশনটা অফ করেন, নেট কানেকশনটা অফ করে আবার নেট কানেকশন কানেক্ট করেন। তাহলে কি আমাদের আইপিটা চেঞ্জ হয়ে যায়। মোবাইল কানেকশন যতবারই নেট কানেকশন করে অফ করে অন করবেন, তারপরেই সাথে সাথে আইপি চেঞ্জ হয়ে যায়। তখন আরেকটা দিয়ে কাজ করেন, তাহলে আবার আরেক নিশ্চিন্তিতে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এখানেও একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আপনাদের জিবির বাজেটটা কিন্তু অনেক বেশি পড়ে যাবে, যেটা হলো ওয়াইফাই যে স্পিডটা দেয় এটা কিন্তু মোবাইল নেট দিতে পারে না, আর বাজেটটাও কিন্তু অনেক বেশি পড়ে যায়। তো আমি প্রথমত সাজেস্ট করব হলো আপনি শেয়ার আইপি দিয়েই কাজ শুরু করেন। একটা ল্যাপটপ দিয়ে একটা অ্যাকাউন্টই কাজ শুরু করেন। তো একটার মধ্যে 3-4 মাস দেওয়ার পরে যখন আপনাদের ভালো একটা আর্নিং জেনারেট শুরু হয়ে যাবে, তখন আরেকটা নেট কানেকশন নিয়ে নেন, বা আরেকটা ল্যাপটপ নিয়ে নেন, বা ছোট্ট একটা নোটবুক নিয়ে নেন, যেটার মধ্যে আপনাদের সেকেন্ড বা থার্ড আইপি আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো এই হলো আমাদের সব ধরনের সেফটি। আশা করি যত ধরনের টিপস দেওয়ার চেষ্টা করছি আপনাদের অ্যাকাউন্টকে বাঁচায় রাখার জন্য আর লং টাইম ব্যবসাটাকে চালানোর জন্য, সবগুলো মেনে আপনারা ইন ফিউচারে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলের সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।